যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বিধ্বস্ত হওয়া প্লেনের আরোহীদের কেউ বেঁচে নেই। বিষয়টি নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও দেশটির ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড এনটিএসবি। এটা ওয়াশিংটন ডিসিতে প্রায় ১৬ বছরের মধ্যে ঘটা সবচেয়ে বড় উড়োজাহাজ দুর্ঘটনা। বিমানটিতে ৬০ জন যাত্রী এবং ৪ জন ক্রু ছিলেন, আর হেলিকপ্টারটিতে ছিলেন ৩ জন সৈন্য। তাদের কেউই বেঁচে নেই। এখন পর্যন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে ২৮ জনের। খারাপ আবহাওয়ার কারণে উদ্ধার কাজ স্থগিত করা হয়েছে, তবে ডুবুরিদের আশা সব মৃতদেহ তারা উদ্ধার করতে পারবেন। বুধবার রাত ৯টার দিকে রিগ্যান ওয়াশিংটন জাতীয় বিমানবন্দরের কাছে মাঝ আকাশে সামরিক হেলিকপ্টারের সঙ্গে আমেরিকান এয়ারলাইন্সের একটি প্লেনের সংঘর্ষ হয়। এরপর উড়োজাহাজ ও হেলিকপ্টারটি হিমশীতল পটোম্যাক নদীতে বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পর ফ্লাইট ডেটা রেকর্ডার অর্থাৎ ব্ল্যাক বক্স উদ্ধার করেছে তদন্তকারীরা। ব্ল্যাক বক্সে মূলত ফ্লাইটের তথ্য রেকর্ড থাকে, যেটার মাধ্যমে কিভাবে এই দুর্ঘটনা ঘটল তা তদন্ত করা সহজ হবে। যদিও এনটিএসবি বলছে, দুর্ঘটনা নিয়ে তথ্য থাকলেও তদন্ত প্রতিবেদন প্রকাশে ৩০ দিন সময় প্রয়োজন। প্রাণঘাতী এই দুর্ঘটনার কারণ এখনও জানা না গেলেও ট্রাম্প এই দুর্ঘটনার জন্য দোষারোপ করেছেন তার পূর্বসূরিদের জাতি বা লিঙ্গভিত্তিক অগ্রাধিকারের ডাইভার্সিটি, ইকুইটি অ্যান্ড ইনক্লুশন উদ্যোগকে। তিনি বলেছেন, তার বিশ্বাস এয়ার ট্রাফিক কন্ট্রোলের জন্য যাদেরকে নিয়োগ করা হয়েছে তারা সবসময় যোগ্য লোক নন। তিনি অভিযোগ করছেন, বাইডেনের সময় নিয়োগের ক্ষেত্রে যে বৈচিত্র্য আনা হয়েছিল তাতেই উড়োজাহাজ চলাচলে নিরাপত্তার মান কমেছে, আর সেটিই এই মর্মান্তিক দুর্ঘটনার কারণ হয়েছে। তবে এর পক্ষে কোনো প্রমাণ তিনি উপস্থাপন করেননি।